অনেক কিন্তু দেবদেবীর স্ট্রাকচার এখনও পড়ে রয়েছে। তো একই দিনে পরপর কিন্তু দুখানা ধামাকাদার আপডেট আসতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা যাচ্ছে। আজকে রয়েছে শুভ রথযাত্রা, আর প্রবাদেই আছে রথকাণ্ডে দুর্গা। আর প্রতি বছরে কিন্তু এই রথযাত্রার দিনে শ্রীভূমিতে হয়ে থাকে খুঁটি পুজো, বাট এবছর কিন্তু সেটা ব্যতিক্রম ঘটেছে। আর কবে রয়েছে খুঁটি পুজো, তাছাড়া আজকে এই ভিডিওতে থাকছে কলকাতার সেরা দুটি ক্লাবের দুর্গা পুজোর আপডেট। তো তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে, আর শ্রীভূমি বাস স্টপের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু শ্রীভূমি যাওয়া যায়। সামনে রয়েছে বিবেক রথ, যেটা কিন্তু একদম বলতে পারো শ্রীভূমি একটা নেক পয়েন্ট বা বলতে পারো একদম পয়েন্ট যেটা। আর এখানে কিন্তু রয়েছে বাঁশ বাঁধার যে কাজ সেটা চলছে। কারণটা চলো তোমাদের কিছুক্ষণ পরই বলছি। চলো আগে ভেতরে প্রবেশ করা যাক, শ্রীভূমি যেখানে আসল পুজোটা হচ্ছে সেদিকে যাই। আর শ্রীভূমি প্রবেশের পথেই এই বিবেক রথ, আর সাথে এরকম দেখতে পাচ্ছ আমাদের দেশের পতাকা, মানে জাস্ট দারুণ লাগছে। পতাকাটা জাস্ট উঠছে দেখো হাওয়ায়, কি দারুণ লাগছে দেখো, জয় হিন্দ বন্দে মাতরম। আর সাথে এরকম নেতাজির একটা স্ট্যাচু, জাস্ট দারুণ লাগে। মানে এইটা দেখলে কিন্তু বেশ গায়েটা কাটা দিয়ে ওঠে। আর এখানে দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। দেখো এখানে মানে ব্যানার বাঁধা থেকে শুরু করে বাঁশ বাঁধা, এখানে দেখতে পাচ্ছ ব্যানার বাঁধা থেকে বাঁশ বাঁধা, প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। আর এখানে যদি তোমাদের একটু দেখাই খুঁটি পুজো, সেটাই বলছি যে রথযাত্রায় কিন্তু এবছর খুঁটি পুজো হচ্ছে না। এই বছর কিন্তু খুঁটি পুজোর ডেট ব্যতিক্রম করে 29শে জুন অর্থাৎ রবিবার, অর্থাৎ আজকে রয়েছে শুক্রবার, পরশু দিন কিন্তু রয়েছে এখানকার খুঁটি পুজো। সকাল 11টা দিয়ে খুঁটি পুজো রয়েছে। যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই কাঠগুলো যে বাটামগুলো, সেগুলো কিন্তু দেওয়ার পর সাজানোর পর স্ট্রাকচার বানানোর পর এখানে ব্যানার লাগানোর কাজ চলছে। ওইদিকেও দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার কিন্তু পড়ে রয়েছে, মানে একদম কিন্তু প্রস্তুতি তুলে, কেন হাতে মাত্র রয়েছে একটা দিন। আর এখানেও কিন্তু এই গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হবে। চলো এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব, কেমন কি প্রস্তুতি রয়েছে ভেতরটাও তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো এবার তোমাদের জানিয়ে রাখি একটা ইম্পর্টেন্ট নোটিস, এবছর কেন শ্রীভূমিতে রথযাত্রার দিন খুঁটি পুজো হচ্ছে না। কারণ তোমরা সকলেই জানো মাননীয় সুজিত বোস কিন্তু গেছেন দীঘার রথযাত্রাতে। এবছর দীঘাতে প্রথম রথের চাকা গড়াতে চলেছে। দীঘার পর্যটন কেন্দ্রের একটি অন্যতম আকর্ষণ দীঘার জগন্নাথ ধাম বা দীঘার জগন্নাথ মন্দির। সেই মন্দিরের কিন্তু আজকে প্রথম রথের চাকা গড়াতে চলেছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন সেখানে সুজিত বোস। এই জন্যই কিন্তু এবছর রথযাত্রার দিন খুঁটি পুজো হচ্ছে না শ্রীভূমিতে। এটাই কিন্তু জাস্ট এবছরের জন্য ব্যতিক্রমী রয়েছে। তাছাড়া তো তোমরা সকলেই জানো যে লাস্ট 2 বছর ধরে কিন্তু 2 বছর বলবো না, ঠিক রেগুলারলি মানে প্রত্যেক বছরই রথযাত্রার দিনই কিন্তু শ্রীভূমিতে খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদ সূচনা হয়ে থাকে। আর এবছর তো 29শে জুন রয়েছে, আমি তো অবশ্যই উপস্থিত থাকবো, কারণ তোমাদের তো জানাতে হবে যে এবছর কি থিম হতে চলেছে। চলো প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, মানে খুঁটি পুজোর যে প্যান্ডেল প্রস্তুতি। চলো, তো রাস্তাটা দেখতে পাচ্ছ বাঁশ আর তারপরে কিন্তু এই লোহার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে। মানে বাঁশ আর লোহার স্ট্রাকচারগুলো এইটা কিন্তু পুরোটা কিন্তু একটা কিন্তু প্যান্ডেলের আকারে করা থাকে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি, উপস্থিত হয়েছি বলতে পারো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এবছর যেহেতু খুঁটি পুজো হচ্ছে না, তার বদলে কিন্তু পুজো কিন্তু বন্ধ নেই। এখানে কিন্তু এবছর রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রাদেবীর পুজো কিন্তু ভেতরে চলছে ক্লাবের ভেতরেই। আর ঠিক পাশে এখানে কিন্তু প্রতি বছর খুঁটি পুজো হয়ে থাকে। এবছর যেহেতু খুঁটি পুজো হচ্ছে না, তাই ক্লাবের মধ্যেই কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে। আমি এখন উপস্থিত হয়েছি ক্লাব প্রাঙ্গণের ঠিক ভেতরে। ক্লাব প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এবছর জগন্নাথ বলরাম সুভদ্রা প্রভুর যে পুজো, রথযাত্রা উপলক্ষে যে পুজো, সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে। আর সামনেটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, ফুলের যে আলপনা জাস্ট খুব সুন্দর করে দেখো, গাঁদা ফুল দিয়ে রজনীগন্ধা, গোলাপ, পদ্ম খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর ঠিক মাঝখানে রথযাত্রা যেহেতু দেখতে পাচ্ছি একটি রথ রয়েছে, আর মাঝখানে দেখো গোল গোল করে কিন্তু ঘূর্ণায়মান একটি জগন্নাথ প্রভুর বিগ্রহ, সেটা কিন্তু দেখো ঘুরছে, খুব সুন্দর লাগছে, বেশ আলপনাটা জাস্ট অসাধারণ লাগছে। আর সামনে কিন্তু চলছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর পুজো, রথযাত্রার উপলক্ষে যে পুজো, সেই পুজোই কিন্তু চলছে এখন।
আজকে যেহেতু রথযাত্রা সেই উপলক্ষে দেখতে পাচ্ছ পুরো থিমটা রাখা হয়েছে কিন্তু রথের ওপর ভিত্তি করে দেখতে পাচ্ছি, মানে পুরোটা শোলা দিয়ে কিন্তু সুন্দর করে একটি যে অস্থায়ী রথ সেই রথ কিন্তু বানানো রয়েছে। আর এখন কিন্তু সেই পুজোরই কিন্তু কাজ বা বলতে পারো পুজো সেইটা কিন্তু চলছে জগন্নাথ প্রভুর। আর আমি এখন কিন্তু রয়েছি একদম ক্লাবের পাশে, যেখানে কিন্তু খুঁটি পুজো হয়ে থাকে বা বলতে পারো দুর্গা পুজো হয়ে থাকে সেইখানে। আর দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে, দেখো একদম কিন্তু জোর কদমে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। খুঁটি পুজোর যে প্রস্তুতি বলতে পারো, এটা কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি না, সবাই কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি হয়ে ভুল করো না, কেননা তোমরা জানো যে এখানে কিন্তু খুঁটি পুজোটা খুব ধুমধামের সাথে সুন্দর করে হয়ে থাকে। প্রচুর বাসও এসে গেছে আর ভেতরে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর করে এবছর সাজানো হচ্ছে, যেহেতু হাতে রয়েছে আর একটা দিন সেই জন্য। আর এই জায়গাটা চত্বরটা জুড়ে কিন্তু এখানে বিশাল বড় স্টেজ করা থাকে, যেখানে কিন্তু সমস্ত মাননীয় অতিথিরা আসেন। আর সামনে এই দিকটাও দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে। আর এই সামনেটা যেটা দেখতে পাচ্ছ যে দুর্গা মণ্ডপ, সেখানে কিন্তু প্রতি বছর যে দুর্গা পুজো বলো বা খুঁটি পুজো, সেই খুঁটি পুজোও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে দুর্গা মণ্ডপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রং করে আবার নতুনের মতো কিন্তু সাজানো হয়েছে। আর কিছু দিনের অপেক্ষা, মানে আর একটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু শ্রীভূমিতেও দুর্গা পুজোর যে প্রথম ঢাক সেটা কিন্তু বেজে উঠবে। আর সামনে কিন্তু রাখা রয়েছে আগের বছরের যে ত্রিপুতি বালাজির মন্দিরের যে স্ট্রাকচারগুলো, কিছু ঠাকুরের সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর মেনলি কিন্তু এই জায়গাটাই কিন্তু খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু হয়ে থাকে। এখানে কিন্তু সেই সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে খুঁটি পুজোর যে আয়োজন সেটা হয়ে থাকে। মাননীয় সজিত বসু কিন্তু এখানে উপস্থিত থাকেন এবং সংকল্প করেন যে সেই খুঁটি পুজোর যে সংকল্প, এখানে কিন্তু সমস্ত প্রচণ্ড মানুষের ভক্তের সমাগম থাকে, কারণ সকালে কিন্তু খুঁটি পুজো কিন্তু দেখতে আসে। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা বলছিলাম ত্রিপুতি বালাজির যে মন্দিরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, মানে অনেক কিন্তু দেবদেবীর স্ট্রাকচার এখনও পড়ে রয়েছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছি একদম কিন্তু জোর কদমে পুজোর যে প্রস্তুতি বা বলতে পারে খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। চলো এক ঝলক দেখে নেওয়া যাক আগের বছর শ্রীভূমিতে কেমন হবে সেজে উঠেছিল। তো তোমাদের তো সমস্ত আপডেট দিয়ে দিলাম শ্রীভূমি নিয়ে। আর এরপর কিন্তু কলকাতার আরেকটি সেরা পুজো, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কবে খুঁটি পুজো রয়েছে তারও কিন্তু আপডেট তোমাদের এখন দিতে চলেছি। এবছর একই দিনে পরপর কিন্তু দুখানা ধামাকাদার আপডেট আসতে চলেছে, কারণ আগামী 29শে জুন অর্থাৎ রবিবার সেই দিন কিন্তু সকালবেলা রয়েছে শ্রীভূমি আর বিকেলবেলা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। দুদিন মানে একদিনে কিন্তু দুটো ধামাকা, মানে একদম পুরো কলকাতার সবথেকে সেরা দুই পুজো অর্থাৎ শ্রীভূমি আর সন্তোষ মিত্র স্কোয়ার একই দিনে খুঁটি পুজো রয়েছে। আর তাছাড়া তো তোমরা অনেকেই জেনে গেছো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কিন্তু কী হতে চলেছে। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর সেই থিমেই কিন্তু সাজতে চলেছে। অর্থাৎ অপারেশন সিন্দুর তো তোমরা অনেকেই জানো, আর এই অপারেশন সিন্দুর আমাদের প্রত্যেকটা ভারতবাসী তথা সকলের কাছে কিন্তু একটি গর্বের বিষয়, যে সেই বিষয়টা তো মানে বুঝতেই পারছো আমাদের যে সন্ত্রাসবাদের যে হামলা তার ওপর যে একটা কড়া পদক্ষেপ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাই কিন্তু অপারেশন সিন্দুর। মানে আমার অ্যাজ এ মানে বলতে পারো ভারতবাসী খুবই গর্বিত। আর তাছাড়া এই থিমের ওপর সাজতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার, মানে বুঝতেই পারছি মানে যেমন প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ার একটা ক্রাউড একটা সকলের মধ্যে কিন্তু ছাপ ফেলে রাখে, এবছর বোঝাই যাচ্ছে কিন্তু সকলের হৃদয়ে কিন্তু একটা ছাপ ফেলে রাখবে, কারণ প্রত্যেকটা ভারতবাসীর গর্বের জায়গা বলতে পারো বা ইমোশনের জায়গা বলতে পারো বা যাই বলো না কেন, আমি মনে করছি অপারেশন সিন্দুর নিয়ে থিম করা মানেই কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কাছে কিন্তু একটা দারুণ চমক। মানে 29শে জুন দুখানা চমক। শ্রীভূমিতে আপাতত এখনও বলতে পারছি না কি থিম রয়েছে, কেননা বিগত যদি বছর কিছু দেখা যায় তাহলে কিন্তু কোনো একটা মন্দিরের ওপরে কিন্তু কিছু একটা করার চেষ্টা করছে, যেমন আগের বছর মন্দির ছিল
তো সেরকমই বলতে চাইছি যে এবছরে কী করতে চলেছে সেটা তো আপাতত এখনও শ্রীভূমিতে জানা নেই, বাট সন্তোষ মিত্র স্কোয়ার তো জেনে গেছি, তাই জন্য তো তোমাদের জানিয়ে দিলাম। বাট এটাই দেখার পালা যে সন্তোষ মিত্র স্কোয়ারে কেমনভাবে সেই অপারেশন সিন্দুরটাকে সাজাতে চলেছে। কেন একটা থিম অ্যানাউন্সমেন্ট করে দিলে তো হয় না, যে কেমনভাবে এটা সাজাতে চলেছে, সেটাই কিন্তু মেন দেখার বিষয় রয়েছে। কেননা এটা জানি যে সাবিকিয়ানার মধ্যেই থিম মানে মাতৃ প্রতিমা থাকছে, কেননা তারা প্রতি বছর তাই রাখে। কিন্তু দেখা যাক এবার কার কার মধ্যে কিউরিসিটিটা রয়েছে, অবশ্যই কিন্তু আমার সাথে মানে কমেন্ট করে অবশ্যই জানিও যে শ্রীভূমি বলো বা সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা কোনটাকে বেশি মানে দাম দেবে, বা বলতে পারো কোনটা তোমার মধ্যে হতে পারে যে সেরা কে হতে পারে এবছর। কেননা যতই যাই হোক না কেন অপারেশন সিন্দুর যেহেতু থিম রয়েছে, তো বোঝাই যাচ্ছে একটা কিন্তু ক্রাউড বা বলতে পারে একটা কিন্তু সেই হৃদয় স্পর্শ করা কিন্তু একটা থিম যদি সাজাতে পারে ঠিক মতো, তাহলে কিন্তু হতেই পারে সন্তোষ মিত্র স্কোয়ার। তো দেখা যাক এবছর দুটো পুজো কি হতে চলেছে। চলো এক ঝলক দেখে নেওয়া যাক আগের বছর সন্তোষ মিত্র স্কোয়ারে কেমনভাবে সেজে উঠেছিল। তো তোমাদের কিন্তু আমি সমস্ত রকম আপডেট দিয়ে দিলাম, আর তাছাড়া তো আমি সেদিনকাও আসছি আপডেট দিতে, ধামাকাদার আপডেট দিতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। বাই বাই।